নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ততটা একটা ভালো নেই, বাচ্চা দুটোরও একটু অসুস্থ, আর সাথে আমিও কালকে রাত্রেবেলা প্রচণ্ড মাথা ব্যথা আর সর্দিও লেগেছে, সেজন্য হয়তো মাথা ব্যথা। তো শরীরটা ততটা একটা ভালো নেই। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে ওর ঠাম্মি চা করেছিল, লাল চা। তো বাচ্চারা খেলো। ওরা খাওয়ার পরে আমি খাইনি, আর এখন আমি ডালিয়া বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, তারপর ভাত করব। এই যে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি ডালিয়া, তারপর ওরা ডালিয়া খাওয়ার পরে আমি তারপরে ভাত করব। তো এই যে আজকে তো সুস্থ, একদম খেলা করছে। কালকে রাত্রিবেলায় সুস্থ হয়েছে, ওষুধ খাওয়ার পরে একটু ঘুমিয়েছিল, তখন থেকেই ভালো। আর আজকে দেখো কে অসুস্থ হয়ে পড়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে ওকে নাকি আজকে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগতেছে না। তো এইদিকে রোদ্রে শুয়ে দিয়েছি, জানলাটা দিয়ে রোদ্র ঢুকে। তাই বললাম যে একটু রোদ্রে শো, মাথাটা একটু ছায়ার দিকে রেখে রোদ্রে শুয়ে আছে। কিছুই হয়নি, বলছে একটু খারাপ লাগতেছে, বমি বমি ভাব। বললাম যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিব, লাগবে না, ওরাকে রোদ্রে একটু শুবে, তো শরীরে একটু রোদ্র লাগুক, ভালোই হবে। তো শুয়ে আছে, আর আমি এখন রান্না করব। দুইটা বাচ্চা জানোই তো, একটা যদি ভালো সুস্থ হয়ে যায় আর একটা অসুস্থ হয়ে যায়, কে কখন কোন সময় কি হয়ে যায় বলা মুশকিল। তো বাচ্চা কাচ্চা ঠান্ডার দিন একটু একটু তো হবেই। তো এর কিছুই না, কি ওষুধ আনবো সেটাই বুঝতে পারতেছি না, না বমি না পেট ব্যথা না কিচ্ছু, এমনিতেই শরীরটা নাকি খারাপ লাগতেছে, এইটুকুই। ওর কি ওষুধ খাওয়াবো বুঝতেই পারতেছি না। তো শেষ করে এই যে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়লাম। তো এদিকে আমি জামা কাপড়গুলোও ধুবো, আর মেয়েদেরকেও স্নান করিয়ে দেবো। রৌদ্র উঠেছে প্রচুর, ভালো একটা রৌদ্র উঠেছে, আর আমিও স্নান করে নেব। শরীরটা তো একদমই ভালো নেই, গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে স্নান করতে হবে, কিছু করার নেই। কারণ শরীর খারাপ থাকলে একটু তো করতেই হবে, গরম জল দিয়ে তো স্নান করতেই হবে, নয়তো আবার বেশি সর্দি লাগবে। ঠিক রকম কথা বলতে পারছি না, গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো কিছু করার নেই, এইটুক তো সহ্য করতেই হবে, তাই না? শ্বশুর বাড়িতে আসি বন্ধুরা, বাপের বাড়িতে থাকলে হয়তো এটুকু করতে হতো না, মা দেখে নেয় যে ঠিক আছে কিছু করতে হবে না, আমি এ করি। আর শ্বশুর বাড়িতে একটু একটু কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই, যতই শরীর খারাপ লাগবে না কেন, কাজ তো একটু করতেই হবে। এই যে এদিকে জামা কাপড়গুলো সব শুকাইতে দিলাম, আর এইদিকে কিন্তু এই যে সারা বিকেলটা রৌদ্র থাকবে। এদিকে সকালবেলায় রৌদ্র উঠবে আর সারা বিকেলটা রৌদ্র থাকবে, তাই আর কি এখানেই শুকাতে দিলাম। তো যাবো এখন বাড়ি। তো বন্ধুরা, আমি তো মেয়েদের ছোট মেয়েকে ভর্তি করে এসেছি, এখনও বই আনা হয়নি। বড় মেয়েকেও আজকে ভর্তি করাবো, কারণ বড় মেয়েকেও ভর্তি করা হয়নি। তো আজকে বই ভর্তি, ছোট মেয়েকে আগেই করিয়েছি, বড় মেয়ে শুধু বাকি আছে। তো আজকে রেডি হয়ে পড়েছি, হ্যাঁ যে যাব বই আনতে। তো যাই, বাইরে আর ভিডিও করব না, আর বাচ্চাদের রেখেই যাব, কারণ ছোটো মেয়ের একটু শরীরটা খারাপ। তো আমি যাচ্ছি, বই নিয়ে আসার পরে ভিডিও করব, আর এর মাঝখানে আর করব না। এই যে বই নিয়ে চলে এলাম। এখন ছোটোর বইগুলো মিলাতে হবে বড়োর বইগুলোর সঙ্গে। আমার বড় মেয়ে যে অনে উঠেছিল যখন, ওই বইগুলো রেখে দিয়েছি, এখন ওই বইগুলোর সঙ্গে আমি মিলে দেখব। যদি মিলে যায় একটা দুটো বই, তাহলে হয়তো একটু একটা দুটো বই ফেরত দিয়ে আসবো, নতুন বইগুলো, কারণ বেকার কেনার দরকার নেই। আর যদি না মেলে তাহলে সবগুলোই নতুন নিতে হবে। তো দেখি বইগুলো একটু মিলিয়ে দেখি আগে মিলে কিনা। এই যে দেখো ঘরটার কি অবস্থা, নতুন বই সবগুলো বিছানায় রেখে দিয়েছি, এনে মিলাচ্ছিলাম পুরানো বইগুলো মিললো কিনা। তো এখানে আমার একটা বই মিলেছে পুরানা, আর দুটো বই তো এখনও দেয়নি, সে দুটো মিলারও চান্স আছে। তো দেখি যেদিন নিয়ে আসবো সেদিন ওগুলো দেখতে হবে। আর বই খাতায় এরকম করে রেখেছে, আর পুরানা বই খাতাগুলো আমার সেরকম সাইড করা হয়নি, আজকে সবগুলোকেই বের করেছি। এগুলা আগের পুরনো বইগুলো আলাদা করে রাখবো। আর দেখো ওখানে কতগুলো খাতা, এই যে এগুলো সব, এগুলো খাতা বই সেই আগের বছরের, সেগুলো আমি ওখানে রেখে দিয়েছিলাম, ওগুলো সব বের করলাম। আর এগুলো আর ওগুলো সব রেখে দিব গুছিয়ে, আলাদা আলাদা করে রাখি। আর নতুন বইগুলোকে একদম মলার ঠলার লাগিয়ে ভালো করে রাখতে হবে। আমি এখনও স্কুল থেকে আসার পরে ড্রেসটাও খুলিনি, আগে বইগুলো না গোছালে না আমার কেন জানি না শান্তি হচ্ছে না।
তো বইগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসি। দেখো কতগুলো খাতা, এইগুলো তো অনেক খাতায় তো ছিঁড়ে বাচ্চারা, তো এখন এতগুলো হয়েছে এখনো পর্যন্ত, আরও তো এদিকে বাকি আছে অনেক। তো এগুলো পুরো না, যেগুলোর প্রয়োজন আছে সেগুলো এখানে রাখবো, আর বাকিগুলো বাইরে বের করব। মানে অনেক দিন থেকে বইগুলোকে গোছাচ্ছি না, আজকে বইগুলোকে গোছাবো। কালকে পরশু আমি ঘরটাকে একটু গোছাবো, কারণ ঘরটা যদি এলোমেলো থাকে একদম খুব খারাপ লাগে, আর আমার শরীরটাও বেশি একটা ভালো নেই, সেই জন্য ঘরটা খুব গোছাতে পারছি না। তো আজকে তবুও স্কুল থেকে আসার পরে আমি ড্রেস না খুলেই আগে বইগুলোকে গুছিয়ে নিচ্ছি। বইগুলোকে বেশ কতদিন থেকে গোছাবো ভাবছি, এখন নতুন বই আসার পরে নতুন আর পুরান বই একসঙ্গে মিলে যাবে, তখন খুঁজতে একটু টাইম লাগবে, কারণ নতুন বই নতুন একটু দেখতেও একটু অসুবিধা হয়, হঠাৎ করে চেনা যায় না, আর পুরানো বই তো চেনা হয়ে যায়, তখন হুট করেই পাওয়া যায়। এই ব্যাপার আমি বইগুলো খাতাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এগুলো খাতা কিন্তু পুরানায়, মানে একটু একটু করে পৃষ্ঠা আছে এখনো, এদিকে যে অনেক কয়টা পৃষ্ঠা আছে, এগুলো সবগুলোরই মানে এখন নতুন খাতা আনবো না, এগুলোই আগে শেষ করব, তারপরে নতুন খাতা কিনে দেবো। কারণ ওরা যদি খাতা পায় না তো লিখতেই থাকে, আর পুরানো খাতাগুলো তখন ওইগুলো বাদ পড়ে যায়, তার জন্য আর খাতা এক্সট্রা করে আনবো না, আগে পুরানো খাতা সবগুলোরই কয়টা করে পৃষ্ঠা রয়েই গেছি, তো এগুলো খাতা আগে আমি ওদেরকে এগুলো খাতা শেষ করাবো, তারপরে নতুন খাতা এনে দিব। আমি তো এক রিল করে একবারে খাতা নিয়ে আসি, তো এগুলোকেই আগে শেষ করাবো, দুজনকেই লেখাবো এগুলোতে, কারণ এগুলো লেখলে বেশি দিন সময় লাগবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাড়িতে লেখো, আর স্কুলে গেলে না ভালো খাতা দিতেই হবে, এগুলো শেষ করে তারপরে অন্য খাতা দেব। আর এখানে সব মানে পিচবোর্ড, এগুলো পিচবোর্ডগুলো রেখে দিলাম, শারীর শিক্ষার খাতা সব রেখে দিলাম। তো এগুলোর তো প্রয়োজন আছে, এগুলো আমি অন্য জায়গায় রাখবো, এখানে রাখবো না, কারণ এগুলো পরীক্ষার সময়ে ব্যবহার হয়, আর বাকি দিনগুলো তো আর প্রয়োজন পড়ে না, তাই এগুলো আলাদা জায়গায় রাখবো। এখন আমি এখানেই রেখে দিচ্ছি। এখন একটু এই জায়গাটাকে হালকা লাগছে, আমার মনে হয় যে কতটা হালকা হয়ে আছে। এখন নতুন বইগুলো আমি এখানে রাখতে আমার সুবিধা হবে। এই যে রং আর্ট এগুলো সবগুলোই আমি এইখানে রেখে দিব, কারণ এগুলোর প্রয়োজন আছে। এই যে এখানকার বইগুলো আমি একটু গুছিয়ে নিলাম, আর এখানকার বইগুলো, আর এখানে বইগুলো প্যাকেটের মধ্যেই রাখলাম, এগুলো সব নতুন বই। এগুলো রাত্রেবেলা আমি মলাট লাগাবো। আর দেখো এখানে দেখাচ্ছি, এই যে দেখো কতগুলো খাতা বই, এগুলো আগে থেকে যে পড়েছিল সেগুলো, অনেকগুলো বই খাতা হয়েছে, এগুলোকে সব বের করলাম বাইরে, আর নতুনগুলোকে রেখে দিলাম। এগুলোকে কি করব বুঝতে পারতেছি না, কারণ আমি কিন্তু বিক্রি করিনি একটাও। এবার ভাবছি এতগুলো বেকার রেখে কি করব, এগুলো ইঁদুরে কেটে দিবে, ভাবছি যে খাতাগুলো বিক্রি করে আরও নতুন খাতা নিয়ে আসব। তো দেখি কি করা যায়। চলে এলাম, তো পিছনে এসে দেখি এই যে সবাই এসেছে আমার পিছন, এরা তো আমার পিছন ধরা আর কি। আরও একজন পিছনে আছে, মুখ দেখা যাচ্ছে না, এই যে। তো আমি আসলাম, দেখি এসে শাক হয়েছে, বীজগুলো হয়েছে, কিন্তু জল না দিলে হয়তো হবে না। এই যে এরকম করে অনেক জায়গায় হয়েছে, মানে যেদিকে ফেলছে ওইদিকেই হয়েছে, ওইদিকেও হয়েছে, কিন্তু জল না দিলে কিছুই হবে না, কারণ এত মাটিটা শুকিয়ে গেছে, এক ফোঁটা রস নেই মাটিতে, তাই হয়তো জল না দিলে হবে না। তা আমি বেশ কিছুদিন থেকে আসাই হয় না পিছনে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে, আলু ক্ষেতটা বড় বড় হয়ে গেছে। আমার মেয়েটা বসে কি করছে, এই এখানে কি করছিস দেখি, কি করিস ওখানে? একদম কিন্তু সবুজ হয়ে গেছে, বেশ ভালো লাগতেছে। এখন মানে একটু সন্ধ্যার আগে তো রোদ্র উঠে পড়ে গেছে, তাই হয়তো অতটা ফুটছে না, কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। তো বন্ধুরা, কাকিমা তো একদিন বলেছিল যে বৌমা একটু শাক আমাদের হয়েছে, তো নিয়ে যাও। তা আমাদের তো শাক নেই, তাই যে আমি প্যাকেট নিয়ে চলে এসেছি শাক তুলতে। আমি এবছর কোথাও যাইনি অবশ্য শাক তুলতে, প্রতিবারই যাওয়া হয় বতুয়া শাক তুলতে, এবছর আমি কোথাও যাইনি, তো এবার যাচ্ছি। চলো দেখাই কোথায় শাক। এই যে শাক হয়েছে এখানে,
দেখো শাক, এগুলো সব লাপা শাক হয়েছে, ডাঁটা শাক হয়েছে। লোকাল লাপা ডাঁটাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে পুরানো হয়ে গেছে, ফুলও হয়ে যাচ্ছে, তবু কিন্তু ভালো লাগবে। লোকাল শাক তো বেশ ভালোই লাগে খেতে। ফুল নিয়ে এসে এই যে এভাবে আমি বসে বসে শুধু এইভাবে আগালটাকে ছিঁড়ে নেব। এই যে আগালটা, এগুলো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? এই যে এখানে বতুয়া শাক হচ্ছে, কত সুন্দর। এগুলো শাক কিন্তু খেতে ভালো লাগে। এই যে না, এগুলো বতুয়া না, এগুলো মানে আমরা বলি, আমরা তো ডাই ফুড়িয়ে শাক বলি এগুলোকে। এই যে এগুলো এই যে ডাঁটার মতো দেখতে পাতাগুলো, ওগুলো এগুলো কিন্তু ভালো লাগে মিশাল দিয়ে খেলে। এই যে বন্ধুরা দেখো, বিকেলবেলা এই যে দুটো শিয়াল বের হয়েছে, দেখো পিছনের দিকে, দেখো দেখছো, জঙ্গলে এখন যাচ্ছে। এই যে জঙ্গলে ঢুকে যাবে এখন, এই জন্য বলি যে এদিকে আসবি না একা একা, বুঝছিস? দেখি আবার একটু দূরে আছে, তার জন্য ভালো করে দেখাতে পারলাম না। আরে দেখো শাক তুলে নিলাম, একটু আগেই দেখালাম। দেখো এখন আমরা শাক তুলে বাড়িই যাইনি, শিয়াল বের হয়েছে, এই জন্য আমি পিছন দিকে বাইরে বাচ্চাদের আসতে না করি, তবু একা একা চলে আসে কাপড় নিতে। দেখেছো এখনো সন্ধ্যা লাগেইনি, তাতেই শিয়াল বেড়েছে। তো চলো চলো চলো, আমাদের শাক তোলা শেষ, এখন আমরা যাব বাড়ি, চলো। এই যে দেখো বন্ধুরা শিয়াল, দেখছো একদম সামনা দিয়ে দৌড়োদৌড়ি করে। এই যেটা এখন এইদিকে আসলো, যেখানে আমরা একটু আগে শাক তুলে আসলাম সেখানেই। ওই দিক থেকে বের হয়ে একদম এই যে যাচ্ছে বাঁশবাগানের দিকে, একদম বাঁশবাগানে গিয়ে ডুবে পড়বে। এই যে দেখো আমি নতুন বইয়ে মলাট লাগাচ্ছি। এই যে আগে পেপার দিয়ে লাগাবো, তারপরে আবার এই যে মলাট নিয়ে এসেছি, এই মলাট লাগাবো। কারণ এরকম পরিশ্রম কজনে করে, মানে বই যাতে পরিষ্কার থাকে তার জন্য আমার যা করার আমি তাই করব। কারণ বই পরিষ্কার রাখাটা আমার দায়িত্ব আর কি। বই পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে। আর আমি প্রতিবারে এভাবে ডাবল ডাবল মলাট লাগিয়ে দিই, তাহলে বইটা সুন্দর থাকে। আর বইয়ের মলাট ছিঁড়ে গেলে না বইটা ছিঁড়ে যায়, তার জন্য আমি ডাবল ডাবল মলাট লাগিয়ে দিই, যাতে বইটা কোনো রকম ছিঁড়ে না যায়। মানে আজকে আমি সবগুলো বই এভাবে মলাট লাগিয়ে নেব, মানে পেপার দিয়ে এভাবে মলাট লাগাবো, তারপরে আবার কালকে মলাট দিয়ে লাগাবো। তো আগে সবগুলোই লাগিয়ে নিই। আর কিভাবে লাগাচ্ছি, এই যে বইটা নিলাম, এই যে আমার তো নিত্যদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো এই যে মলাট লাগাটাও একটা কাজ, সেই কাজটা শেয়ার করব না তা কি হয়, তাই এই কাজটাও শেয়ার করছি। আজকে আমি পেপার দিয়ে মলাট লাগাবো, কালকে মলাট দিয়ে লাগাবো। তারপরে এইভাবে ভাঁজ করে দিলাম। এগুলো কিন্তু এভাবে লাগালে বেশ শক্তপোক্ত হয় মলাটটা, দেখো কত সুন্দর হলো। আবারও এই কোনাটা এই দিকে ভাঁজ করে দিলাম, তাহলে কোনাগুলো বের হবে না। এই যে পিছনের টাকাও দেব। এগুলোতে আবার আটা দিব, একটা জিনিসের পিছনে কতটা খাটি আর কি। এই যে লাগা কমপ্লিট। এখন আমি এই বইটার উপর আবারও মলাট লাগিয়ে নেব, এই মলাটটা। তো আজকে আমি এভাবে ঠাসা দিয়ে নেব, যাতে বসে যায় মলাটটা ভালো করে। এই যে সবগুলোতে পেপার দিয়ে মলাট লাগা কমপ্লিট। এখন এগুলোকে ভরা দিয়ে রাখবো যাতে ভালো করে লাগে। আর শুধু একটা বইয়ে আমি পেপার লাগার পরেও মলাট লাগাইলাম। দেখো মলাট লাগার পরে পেপার লাগাইলে
মানে বইটা, এইটা পাতলা মলারটা আনছি আমি, প্লাস্টিকের যেটা হয় সেটাই। প্লাস্টিকের মলারটা না কি হয়, বইগুলো ছিঁড়ে না। আর এমনিতেই যদি মলারটা নিয়ে আসি তাহলে কি হয়, একদম আঠা দিয়ে লাগিয়েছি, কোনো অসুবিধা হবে না। এখানে একদম আঠা দিয়ে লাগানো আছে, এই যে এটাতে ভাঁজ করে দিইনি, একদম আঠা দিয়ে লাগানো আছে, এটা খোলার কোনো ব্যাপারই নেই। একবারে ভাঁজ দিয়ে লাগানো, আর এটা এরকম করে ফেললেও আর খুলবে না। আর একটু শুধু এভাবে চাপা দিয়ে রাখতে হবে। কতগুলো বই, শুধু আজকে বড় মেয়ের বইগুলোতে মলার লাগালাম, আর কালকে ছোটগুলো লাগাবো। আগে এই মলারটা লাগিয়ে নিব, তারপর ছোটর। আজকে এখন এগুলোতে আমি চাপা দিয়ে রাখবো, বইটা এগুলোর উপরে আরো বই রাখবো, তাহলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।